হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাণী বিকাশ ক্লাসিক্স। গত ক্লাসগুলোতে আমরা বুঝেছিলাম কি প্রেজেন্ট ইনডেফিনিটকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে। আজকে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝার চেষ্টা করব সবাই। ঠিক আছে, চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আর হ্যাঁ, সবার স্যার শেয়ার করো আগে, তারপরে ক্লাস স্টার্ট করছি। চলো ক্লাস স্টার্ট করছি। দেখো স্যার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আজকের টেন্স কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা গতদিন বুঝেছিলাম ইনডেফিনাইট আর কন্টিনিউয়াসকে প্রেজেন্টে, ঠিক তো? আজকে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। সবাই খুব ভালোভাবে দেখো। তো স্যার ফার্স্ট অফ অল আমরা কি বুঝবো? ইন্ট্রোডাকশন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ট্রোডাকশন। সে ইন্ট্রোডাকশন কি হবে দেখো ভালোভাবে। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন বুঝবো, আমরা বুঝেছিলাম ফার্স্ট ক্লাসে কি যে পারফেক্ট মানে কি স্যার? পারফেক্ট মানে কি কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন, তাকে আমরা কি বলি? পারফেক্ট বলি। তাহলে প্রেজেন্টে বর্তমানে কোনো কাজ কমপ্লিটেড মানে খুব ভালো করে এটাকে বোঝার চেষ্টা করো। দেখো, কোনো কাজ পাস্টে হয়েছে, সেটাকে প্রেজেন্টের সঙ্গে রিলেট করা হচ্ছে। বুঝতে পারছো? একটু ভালো বোঝো। দেখো, কোনো কাজ পাস্টে হয়েছে, তাকে আমি প্রেজেন্টের সঙ্গে রিলেট করছি, প্রেজেন্টের সাথে রিলেট করছি বা সম্পর্ক স্থাপন করছি। সবাই বলো যে কোনো কাজ পাস্টে হয়েছে, তাকে আমি প্রেজেন্টের সঙ্গে রিলেট করছি। বলো আবার, কোনো কাজ পাস্টে হয়েছে, তাকে আমি প্রেজেন্টের সাথে রিলেট করছি, একে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই বোঝা গেছে? তা আরেকবার, কোনো কাজ পাস্টে হয়েছে, তাকে আমরা প্রেজেন্টের সাথে রিলেট করছি, একেই আমরা বলবো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সবাই বোঝা গেল? সবাই বাংলায় লিখে নাও পাশেতে যে পাস্টে কোনো কাজ শেষ হয়েছে, সেই কাজটাকে আমরা প্রেজেন্টের সঙ্গে রিলেট করছি, একেই আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার স্যার ফরম্যাটটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট কি? যেমনভাবে ফরম্যাট লিখিয়েছি আমি আফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, সেমভাবে এখানে তো ফরম্যাটকে লিখব। দেখো, যদি আমরা আফার্মেটিভ ফরম্যাটকে দেখি, স্যার সাথে বলো, যদি আমরা আফার্মেটিভ ফরম্যাটকে লিখি তখন আমরা কি করব? যে সাবজেক্ট লিখো ফার্স্টে, সাবজেক্টের পরে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় আমরা এখানে কাকে লিখব? হ্যাজকে লিখব। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তখন আমরা কাকে লিখব? হ্যাভকে লিখব। মাথায় রাখবে আয়ের সাথেও কিন্তু হ্যাভই আছে। কি আছে? আয়ের সাথে হ্যাভ আছে। এই হ্যাজ আছে কার সাথে স্যার? সিঙ্গুলারের সাথে। এসএল মানে কি সিঙ্গুলার, আমরা আগের দিন বুঝেছিলাম। আর হ্যাভটা কখন আসছে স্যার? প্লুরালের সাথে, বহু বচন হেলে। এছাড়া আই এলেও হ্যাভকে আমরা লিখি, কিন্তু বলো সাথে সাথে আই এলেও আমরা হ্যাভকে লিখি। বোঝা গেল? আগের দিন বুঝিয়েছিলাম কেন এটা হচ্ছে। এবার দেখো, দ্য সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা লিখব হ্যাজকে, সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা লিখব কাকে? হ্যাভকে। স্যার এরপরে কি? এরপরে হচ্ছে থার্ড ফর্ম অফ ভার্ব। এরপরে কি স্যার? থার্ড ফর্ম অফ ভার্ব। কি ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি থার্ড ফর্ম অফ ভার্ব। হ্যাজ কখন আসে? যদি সিঙ্গুলার হয়। যদি হ্যাভ কখন আসে? যখন প্লুরাল হয় অথবা আই হয়। ঠিক? এবার দেখো, এরপরে কি? থার্ড ফর্ম। এরপরে এক্সপ্লেনেশন অথবা অবজেক্টকে আমরা এখানে লিখছি। তাহলে স্যার আমরা বুঝতে পারলাম কি আফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এই ফরম্যাটটা অ্যাপ্লাই হবে। ঠিক? এবার যদি আমি এখানে নেগেটিভ করি, তাহলে নেগেটিভ করলে আমি কোথায় নটকে বসাবো বা কোথায় নেগেটিভ ওয়ার্ডকে বসাবো? মাথায় রাখো, যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন আমরা এই জায়গাটাতে, মানে আমি হেল্পিং ভার্ব চলো লিখিয়ে দিই এক্সট্রাভাবে। ঠিক তো? যদি আমি এটাকে নেগেটিভ করি, এটা কি পজিটিভ বা আফার্মেটিভ, যদি এটাকে আমি নেগেটিভ করি তাহলে আমি এখানে সাবজেক্টকে লিখছি, এরপরে আমি হ্যাজ অথবা হ্যাভ, যদি আমার সিঙ্গুলার হয় হ্যাজ আসবে, যদি প্লুরাল হয় হ্যাভ আসবে। এরপরে নটকে বা নেগেটিভ ওয়ার্ড বসাবো। এরপরে কি স্যার? নট অথবা নেগেটিভ ওয়ার্ড। এরপরে আমি লিখবো কি থার্ড ফর্ম অফ ভার্ব। এরপরে আমাদের এক্সপ্লেনেশন অথবা অবজেক্ট দিয়ে ফুল স্টপ। সব বোঝা গেল তাহলে যে আফার্মেটিভ হয় সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। যদি নেগেটিভ হয়
তখন আমরা লিখছি কি সাবজেক্ট হ্যাভ হ্যাজকে, এরপরে নেগেটিভ ওয়ার্ড নটকে আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড লিখছি, তারপরে থার্ড ফর্ম, তারপরে কি আমাদের অবজেক্ট অথবা এক্সপ্লেনেশন। সবার বোঝা গেছে এখানটা? সবাই কপি করো, তারপরে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো। না আগে লিখে নিই ইন্টারোগেটিভটা, অর্থাৎ একবারে কপি করছো, ঠিক আছে? দেখো তাহলে ইন্টারোগেটিভ ফরম্যাট কি হবে স্যার? কোশ্চেন ওয়ার্ড, আগের দিন বুঝেছিলাম তো যে কোশ্চেন, ঠিক তো? ইন্টারোগেটিভ ওয়ার্ডকে আমরা দুভাগে ভাগ করছি, কি কি? একটা ইয়েস নো, একটা ডব্লিউএইচ। ইয়েস নোটা কি স্যার? যেখানে আমার আনসার ইয়েস অথবা নোতে আসছে, আর ডব্লিউএইচটা দেখি হচ্ছে যেখানে আমি ব্রিফলি আনসার দিতে পারছি, অনেকটা আনসার দিতে পারছি, ঠিক তো? দেখো যখন আমি ইয়েস নোর কথা বলবো তখন ফার্স্টে কি আসবে? হেল্পিং ভার্ব আসবে। আর হেল্পিং ভার্ব কোনগুলো এখানে? হ্যাভ অথবা হ্যাজ। এখানে হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে আমি এখানে হ্যাভ যদি সিঙ্গুলার হয় আমি হ্যাজকে লিখবো, যদি প্লুরাল হয় আমি হ্যাভকে লিখবো। এখানে হ্যাভ আসছে প্লুরালের জন্য অথবা আয়ের জন্য, আর হ্যাজ আসবে কি সিঙ্গুলারের জন্য। এরপরে আমি লিখবো কাকে? সাবজেক্টকে। এরপরে আমি সাবজেক্টকে লিখবো। বোঝা যাচ্ছে? প্রথমে আমি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে সাবজেক্টকে, এরপরে আমি থার্ড ফর্ম বসাচ্ছি, থার্ড ফর্ম। এরপরে আমাদের অবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক, মাথায় রাখবে কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন সেন্টেন্সে আমরা কি লিখি? শেষে কোশ্চেন মার্ককে লিখি। আর অ্যাসার্টিভ অথবা নেগেটিভে আমরা কি করি? ফুল স্টপকে লিখি। সব বোঝা গেছে সবার? এবার যদি স্যার আমার কাছে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, ইয়েস নোতে বুঝলাম হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে। এবার দেখো আমরা বুঝবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডকে দিয়ে স্টেটমেন্ট, ঠিক তো? ডব্লিউএইচ ওয়ার্ডকে দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স বা বাক্যকে লিখবো এবার খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি। এবার স্যার আমি ফার্স্টে কি করব? ডব্লিউএইচ ওয়ার্ডকে দিচ্ছি, ডব্লিউএইচ ওয়ার্ডকে লিখছি, এরপরে আমি লিখবো কাকে? হেল্পিং ভার্বকে, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজকে আমরা ইউজ করব কখন? সিঙ্গুলারের সাথে। হ্যাভকে আমরা ইউজ করব প্লুরালের সাথে। এরপরে আমি লিখব কি? সাবজেক্টকে। এরপর লিখি সাবজেক্ট, এরপর থার্ড ফর্ম, এরপরে আমাদের এক্সপ্লেনেশন অথবা অবজেক্ট দিয়ে স্যার শেষে কি? কোশ্চেন মার্ক। শেষে কি স্যার? কোশ্চেন মার্ক। সবাই বোঝা গেছে এটা? সবাই কপি করছি, এরপরে আমরা অনেক এক্সাম্পলকে দেখব, ঠিক আছে? সবাই কপি করো আগে। এবার দেখো অনেকেরই প্রবলেম আসছে কি স্যার ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, ঠিক তো? আমি আগের ক্লাসে বলিনি যে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। এবার দেখে নিই একটু ফার্স্টে, তারপর আমি এক্সাম্পলে যাচ্ছি, ঠিক আছে? সবাই খাতার একটা পাশে লিখে রাখো যে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। যে ডব্লিউএইচ ওয়ার্ডস আমি যে বলছি স্যার ডব্লিউএইচ ওয়ার্ডস হবে ফার্স্টে, ঠিক তো? যে ডব্লিউএইচ ওয়ার্ডস কোনগুলোকে আমাদের ফার্স্টে জানতে হবে একটু। দেখো যেমন হোয়াট, হোয়াট মানে কি? কি, ঠিক তো? এরপরে হোয়াই, কেন, হু, কে, হুম, কাকে, হোয়ার, কোথায়। হোয়ার মানে কি? কোথায়। হোয়েন, কখন। হাউ, কিভাবে। হুইচ, কোনটি। আমরা এগুলোকে লিখছি কি ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে। আমার ডব্লিউএইচ ওয়ার্ড আরও আছে অনেকগুলো, এগুলোকে আমরা আরও পরে পড়বো যখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ড সেশন করব ন্যারেশন চেঞ্জে অথবা পরবর্তী সেন্টেন্স ফরমেশনে, তখন আমরা লিখবো। তাহলে এখন আমাদের এই কটা বেশি বেশি দরকার, আমরা এই কটাকে লিখছি, ঠিক আছে? সবাই এটা কপি করানো আগে। আমরা সবাই ডব্লিউএইচ ওয়ার্ডকে লিখলাম। এবার আমরা বুঝবো কি কয়েকটা এক্সাম্পল, যেটা বললাম, ঠিক তো? যে ডব্লিউএইচ ওয়ার্ড বোঝার পরে আমরা এক্সাম্পলকে বোঝার চেষ্টা করব। দেখো সবাই যে স্যার ডব্লিউএইচ ওয়ার্ডকে বোঝার পর আমরা এক্সাম্পলকে যখন বুঝছি তখন আমরা আফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ডব্লিউএইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ চারটে এক্সাম্পলকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো ফার্স্টে যদি আমি এখানে লিখি একটা ফার্স্ট এক্সাম্পল, যে আমি আমার কাজ কমপ্লিট করেছি, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি। আমি কি লিখব? আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। সাথে সাথে সবাই বলো, সঙ্গে সঙ্গে বলো, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক।
এর মানে কি আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, আমি লেখাটা সম্পূর্ণ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড রাইটিং দ্য নোটস। পরে আসছি, রাইটিংগুলোতে পরে আসছি, যে আমি লিখে নিয়েছি, যদি বলি কি বলবো, আই হ্যাভ কমপ্লিটেড দ্য নোটস বা আই হ্যাভ রিটেন দ্য নোটস। ঠিক আছে, আমি এটা পড়েছি, আই হ্যাভ রেড ইট, আই হ্যাভ রেড ইট। এবার দেখো, আমি আমার কাজ সম্পূর্ণ করিনি, আমি কি লিখব, আই হ্যাভ নট, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই ওয়ার্ক, আমি আমার কাজ সম্পূর্ণ করিনি, কি লিখবো, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই ওয়ার্ক। তুমি কি তোমার কাজ সম্পূর্ণ করেছো, তুমি কি তোমার কাজ সম্পূর্ণ করেছো, ইংলিশে কি বলবে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজ সম্পূর্ণ করেছো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক। তুমি কখন তোমার কাজ সম্পূর্ণ করেছো, কখন, কখন কি বললাম আগে, হোয়েন, ঠিক তো, কখন, ইংলিশ কি, হোয়েন, হোয়েন হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর ওয়ার্ক, তুমি তোমার কাজ কখন সম্পূর্ণ করেছো, when have you completed your work। সব বোঝা গেল, সবাইকে আমি একটা স্টেটমেন্ট দিই, সবাই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। দেখো সবাই একটা স্টেটমেন্ট লিখে নাও ফার্স্টে, যে আমি দুটো পোয়েম লিখেছি, আমি দুটো পোয়েম লিখেছি, এটাকে ইংলিশ করো, কমেন্ট করবে। তারপরে লিখবে নেগেটিভটাকে, আমি দুটো পোয়েম লিখিনি, আমি দুটো পোয়েম লিখিনি, হয়ে গেল। এবার কোশ্চেন ওয়ার্ডে, তুমি কি পোয়েম লিখেছো, তুমি কি পোয়েম লিখেছো, ব্যাস হয়ে গেল। তুমি কটা পোয়েম লিখেছো, তুমি কটা পোয়েম লিখেছো, হাউ মেনি, কটা ইংলিশ বললে হাউ মেনি পোয়েমস, ঠিক আছে, হাউ মেনি পোয়েমস। তারপর লিখবে, বলবো না তারপরটা কি, তারপর তোমরা লিখবে সবাই, ঠিক আছে। এই চারটে স্টেটমেন্টকে তোমাদের বাড়ির কাজ থাকবে, কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। চলো, এই এক্সাম্পল সবাই লিখে নিয়েছো, এরপরে আমরা পরের কনসেপ্টকে বুঝবো, সবাই কপি করো না এক্সাম্পলগুলোকে। এবার দেখো আমরা বুঝবো কি কিছু পারফেক্ট ওয়ার্ডসকে। স্যার পারফেক্ট ওয়ার্ডস বলতে কি, পারফেক্ট ওয়ার্ডস বলতে কি, দেখো যে যখন আমরা প্রেজেন্ট পারফেক্টকে ভাবছি, আমি এখন কি বোঝানো হলো এখনই, যে স্যার যখন পাস্টে কোনো কাজকে প্রেজেন্টের সঙ্গে রিলেট করা হচ্ছে, ঠিক তো, পাস্টের কোনো কাজকে প্রেজেন্টের সঙ্গে রিলেট করা হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। সেটা মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য কিছু ওয়ার্ডস আমাদের ইংলিশের টেন্স সাজেস্ট করলো আমাদেরকে, ঠিক তো, কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলো বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়, ঠিক, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার হয়, সেগুলোকে আজকে আমরা এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করবো স্যার, যে পারফেক্ট ওয়ার্ডস কোনগুলো, যেমন টিল নাও, টিল নাও, এখনো পর্যন্ত, এই পর্যন্ত, টিল নাও মানে কি এই পর্যন্ত, বোঝা যাচ্ছে, টিল নাও মানে কি বলো সাথে সাথে, এই পর্যন্ত। তারপরে আপ টিল নাও, সেম মিনিং দেয়, আপ টিল নাও, আপ টিল নাও সেম মিনিং দেয়, টিল নাও মানেও এই পর্যন্ত, আপ টিল নাও মানেও সেম মিনিং দিচ্ছে। সো ফার, সো ফার মানেও কি সেম মিনিং দেয়। ইয়েট, ইয়েট মানেও সেম মিনিং, এই পর্যন্ত। সিন্স, বোঝা যাচ্ছে একটু একটু, সিন্স এটাও সেম মিনিং দেয়, এই পর্যন্ত, বোঝা যাচ্ছে। দেখো এবার আরও আছে কিছু ওয়ার্ড, সেগুলো পরে আমরা বুঝবো। এবার দেখো এর সাথে আরও কিছু ওয়ার্ড আছে, আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে দেখায়, যেমন নেভার, অথবা, অথবা নেভার বিফোর, নেভার অথবা নেভার বিফোর, এছাড়া এভার অথবা এভার বিফোর, দেখি নেভার অথবা নেভার বিফোর, এভার অথবা এভার বিফোর, এগুলো কাকে দেখায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেই দেখায়। এছাড়া আমরা যদি বলি
বিন অথবা গান, এই কনসেপ্টকেও বুঝবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। সে বিনকে কখন ইউজ করি, গানকে কখন ইউজ করি, ঠিক আছে, এই কনসেপ্টই বুঝবো। সবাই কপি করে নাও এই ওয়ার্ডসগুলোকে, তারপরে এক্সাম্পলের থ্রুতে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। সবাই কপি করো এটাকে। এবার দেখো ফার্স্টে আমরা কয়েকটা এক্সাম্পলকে দেখি, ঠিক তো, তারপর আমরা নেক্সট কনসেপ্টে যাব। কি স্যার, পারফেক্ট ওয়ার্ডসকে আমরা এক্সাম্পলের থ্রুতে বোঝার চেষ্টা করি। দেখো যেমন কেউ এখনো অবধি আসেনি, কেউ এখনো অবধি আসেনি, যদি আমি এটা বলি কি বলবো, নোবডি হ্যাজ না হ্যাভ, এখানে বলো দেখি কে বলতে পারো, হ্যাজ হবে না হ্যাভ হবে, কাম ইয়েট, নোবডি হ্যাজ না হ্যাভ কাম ইয়েট। আমি কি লিখতে পারি এখানে স্যার, নোবডি মানে কি সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলারে কি আসবে, হ্যাজ আসবে, নোবডি হ্যাজ কাম ইয়েট, নোবডি হ্যাজ কাম ইয়েট। যে সেকেন্ড আমরা বুঝি, আমরা এখানে চেষ্টা করবো বোঝার কি স্যার, সে এখনো অবধি বাড়ি পৌঁছায়নি, সে এখনো অবধি বাড়ি পৌঁছায়নি, হি হ্যাজ নট রিচ না রিচড, কি হবে এখানে, হি হ্যাজ নট রিচ না রিচড হোম ইয়েট। অথবা সোফা লিখতে পারো, তুমি সিনস লিখতে পারো, ঠিক আছে, সবই তো একই মিনিং দিচ্ছ এগুলোতে। তাহলে স্যার হি হ্যাজ নটের পরে স্যার থার্ড ফর্ম আসবে, এটা ফার্স্ট ফর্ম, এটা থার্ড ফর্ম, কে আসবে এখানে, থার্ড ফর্ম আসবে, ঠিক তো, ফার্স্ট ফর্ম আসবে না এখানে। স্যার বোঝা গেল এটা, অফ করো একবার। তাহলে আমরা বুঝলাম কি, হি হ্যাজ নট রিচড হোম ইয়েট, সে এখনো অবধি বাড়ি পৌঁছায়নি। তাহলে স্যার এবার আমরা ইয়েট দিয়ে বুঝলাম, সিন্স দিয়ে বুঝলাম, ঠিক তো, কারণ সবই তো একই ইউজ হবে, সো ফার লিখতে পারো এখানে, সিন্সও লিখতে পারো এখানে। এবার আমরা বুঝবো নেভার নেভার বিফোর ইউজ, ঠিক তো, নেভার নেভার বিফোর ইউজ, এটা কিন্তু একটু ভালোভাবে বুঝবে। দেখো যদি আমি বলি আমি কখনোই ওটা পড়িনি, আমি কখনোই ওটা পড়িনি, আমি কি লিখতে পারি এখানে, আই হ্যাভ নেভার রেড, আই হ্যাভ নেভার রেড, আমি কখনোই ওটা পড়িনি, আই হ্যাভ নেভার, এরকম বলো, আমি ওই বইটা কখনোই পড়িনি, ঠিক তো, আই হ্যাভ নেভার রেড দ্যাট বুক, আমি কখনোই ওই বইটা পড়িনি, অর্থাৎ আমার এখনো অবধি পড়া একবারও হয়নি বইটা, ঠিক তো, আমার এখনো অবধি একবারও পড়া হয়নি, মানে কি জিরো ফ্রিকোয়েন্সি, ঠিক তো, জিরো ফ্রিকোয়েন্সি, যে আমার একবারও বইটা পড়া হয়নি, জিরো ফ্রিকোয়েন্সি। তাহলে স্যার যদি আমি এখানে বলি যে আমি এর আগে বইটা কখনোই পড়িনি, আমি এর আগে বইটা কখনোই পড়িনি, আমি কি লিখবো, আই হ্যাভ নেভার read that book before, আমি এর আগে বইটা এখনই পড়িনি, এর আগে বইটা এখনো পড়িনি মানে তো আজকে তো পড়া হয়ে গেল বইটা, ঠিক তো। যখন প্রথমে বলছি কি আমি এই বইটা কখনোই পড়িনি, মানে কি বইটা আমার কখনোই পড়া হয়নি, এখনও পড়া হয়নি, কখনো পড়া হয়নি। কিন্তু যখনই বলছি আই হ্যাভ নেভার রেড দ্যাট বুক বিফোর, এর মানে কি স্যার আমি এই বইটা এর আগে কখনো পড়িনি, মানে তো আজকে তো পড়া হয়ে গেল। তাহলে স্যার এখানে কি একবার ফ্রিকোয়েন্সি আমার কমপ্লিট, একবার আমার এখানে ফ্রিকোয়েন্সি কমপ্লিট হয়ে গেল, ঠিক তো, সবাই বোঝা গেল তাহলে এই সেন্টেন্সটা। যদি আমি এখানে বলি আমি কখনোই রাহুলকে দেখিনি বা আমি কখনোই রাহুলের সঙ্গে সাক্ষাৎ করিনি, আমি কি বলবো, আই হ্যাভ নেভার মেট রাহুল, আই হ্যাভ নেভার মেট রাহুল, ঠিক তো। আমি যদি বলি আমি এর আগে কখন রাহুলের সাক্ষাৎ করিনি, তাহলে কি লিখবো, I have never met Rahul before, I have never met Rahul before। সবাই বোঝা গেল সবার। দেখো এবার নেক্সট স্টেটমেন্ট কি স্যার, এভার আর এভার বিফোর, ঠিক তো, এভার আর এভার বিফোর বেসিক্যালি আমরা কোশ্চেন ওয়ার্ডে ইউজ করে থাকি। দেখো যেমন তুমি কি ওই পোয়েমটা লিখেছো এর আগে, তুমি কি এই পোয়েমটা লিখেছো, এরকম হবে, তুমি কি ওই পোয়েমটা কখনো লিখেছো, বা এরকম না লিখে যদি আমি বলি তুমি কি ওই মুভিটা কখনো দেখেছো, তুমি কি ওই মুভিটা কখনো দেখেছো, আমি কি লিখতে পারি যে হ্যাভ ইউ এভার
হ্যাভ ইউ এভার ওয়াচড, হ্যাভ ইউ এভার ওয়াচড দ্যাট মুভি? তুমি কি ওই মুভিটা কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার ওয়াচড দ্যাট মুভি? আমি যদি এখানে বলি তুমি কি মুভিটা এর আগে কখনো দেখেছো, তুমি কি ওই মুভিটা এর আগে কখনো দেখেছো, মানে কি আজকে দেখা কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হ্যাভ ইউ এভার ওয়াচড দ্যাট মুভি বিফোর? ঠিক, সবাই বোঝা গেল? তাহলে সবাই কপি করে নিচ্ছ, এরপর আবার নেক্সট কনসেপ্ট বুঝবো। সবাই কপি করো। এবার দেখো আমরা বুঝবো কি, যেটা আমরা আগে লিখেছিলাম বিন আর গানের মধ্যে কম্প্যারিজনটা কি, ঠিক তো? আর এখানে সো আই থিঙ্ক এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। এবার সবাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি বিন আর গানকে ইউজ করি, খুব ভালো করে কনসেপ্টটা বুঝছি। যদি বিনকে ইউজ করি এর মানে কি স্যার? এর মানে হচ্ছে টু ওয়ে প্রসেস। টু ওয়ে প্রসেস মানে কি স্যার? একবার যাওয়া হচ্ছে, তার সাথে সাথে আবার আসা হচ্ছে। একবার আমি গেলাম আবার এলাম, আমি কলকাতাতে গেলাম আবার কলকাতায় ফিরে এলাম, এটা কি বিন? এটা কি স্যার বিন? সাথে সাথে বলো কি, একবার যাওয়া হচ্ছে আবার ফিরে আসা হচ্ছে, আমি কলকাতায় গেলাম আবার ফিরে এলাম, ঠিক আছে? এটা কি বিন। আমি বিনকে ইউজ করি টু ওয়ে প্রসেস, মানে কি স্যার টু ওয়ে, টু ওয়ে, ঠিক তো? টু ওয়ে। আমরা যখন টু ওয়ে প্রসেসকে লিখি তখন আমরা লিখি কি বিনকে। যখন আমি গানকে ইউজ করব, মাথায় রাখবো, তখন শুধু ওয়ান ওয়ে, একবারই যাওয়া হচ্ছে, ওইখান থেকে ফিরছি না এখন এই মুহূর্তে, একবারই যাওয়া হচ্ছে, তখন আমি কি লিখবো? গানকে লিখবো, বিনকে নয়। যেমন দেখো আমি দুবার মুম্বাই গেছি, যদি আমি এটা সেন্টেন্স লিখি আমি দুবার মুম্বাই গেছি, আমি কি লিখবো? আই হ্যাভ গান না বিন টু মুম্বাই টু টাইমস। আমি এটা কি লিখবো বলো, কে বলতে পারবে? যে আমি দুবার মুম্বাই গেছি, তাহলে স্যার দুবার মুম্বাই, নিশ্চয়ই মুম্বাই যাওয়া হয়েছিল, আবার আসা হয়েছে, আবার যাওয়া হয়েছে, তাহলে স্যার যাওয়া হয়েছে আবার আসা হয়েছে, ঠিক তো? তাহলে স্যার বিন, গান নয়, বিন, ঠিক তো? কারণ বিন হচ্ছে টু ওয়ে প্রসেস আর গান হচ্ছে ওয়ান ওয়ে প্রসেস। এবার যদি বলি আমি স্কুলে গেছি, আমি স্কুলে গেছি, এখনো ফিরে আসিনি বাড়িতে, আমি স্কুলে গেছি, কি হবে? আই হ্যাভ gone to school, I have gone to school, I have gone to school, আমি স্কুলে গেছি। বোঝা গেল সবার এখানটা? এবার দেখো সো আই থিঙ্ক, সো আই থিঙ্ক আমি কীভাবে ইউজ করব? সো আই থিঙ্ক কথা যখনই পাবে মাথায় রাখবে এটা কি প্রেজেন্ট পারফেক্টের ওয়ার্ড, প্রেজেন্ট পারফেক্টের ফ্রেজ, ঠিক তো? সো আই থিঙ্ক। দেখো তোমাকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছে, ঠিক তো? ইউ লুক বা ইউ সিম ভেরি হ্যাপি, ইউ সিম ভেরি হ্যাপি। সো আমার মনে হয় সো আই থিঙ্ক তোমার বন্ধুরা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। সো আই থিঙ্ক ইয়োর ফ্রেন্ডস হ্যাভ না হ্যাজ, হ্যাভ, কারণ ফ্রেন্ডস আছে, ঠিক তো? ফ্রেন্ডস হ্যাভ মেট ইউ, ঠিক? যে ইউ সিম ভেরি হ্যাপি, সো আই থিঙ্ক ইয়োর ফ্রেন্ডস হ্যাভ মেট ইউ, ইয়োর ফ্রেন্ডস হ্যাভ মেট ইউ, ঠিক তো? আমরা এখানে সেন্টেন্সকে আমরা ইউজ করতে পারি। এছাড়া আরও কয়েকটা ওয়ার্ড আছে, লিখিয়ে দিই, সবাই নোট লিখে নাও এখানে, সবাই খাতার মধ্যে নোট করে লিখে নাও। যেমন দিস ইজ দ্য ফার্স্ট টাইম, this is the second time, এছাড়া this is the থার্ড টাইম। যখনই এরকম ধরনের স্টেটমেন্টকে দেখবে, আরও হতে পারবে এটসেট্রা, এরকম সেন্টেন্সকে দেখবে, মাথায় রাখবে এর পরে সবসময়, এই স্টেটমেন্টগুলো পরে সবসময় প্রেজেন্ট পারফেক্টকে লিখবো আমরা, ঠিক আছে?
প্রেজেন্ট পারফেক্টকে লিখবো আমরা। চলো এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে নিয়ে আমরা নেক্সট ডেতে মিট করব। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এই থাকছে। পরের দিনকে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি। ঠিক আছে, তার সবাই সেশনটাকে লাইক করো, শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো বাই বাই ফর টুডে। জয় হিন্দ।